হ্যালো ফ্রেন্ডস, শ্রাবণী সিনিয়র অফিসিয়ালে তোমাদেরকে স্বাগত। জানো তো কদিন ধরেই না মনটা কেমন ঘুগনি আর লুচি করছিল। তো যেমন মন তো তেমন খাওয়া। তাই জন্য মাকে বললাম চলো আজকে একটু ঘুগনি আর লুচি বানানো যাক। তার জন্য সবার প্রথমে মটরটাকে ভালো করে ধুয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এই যে দেখো প্রেসার কুকারের মধ্যে মটর আর জল দিয়ে দিয়েছি, কারণ মটরটাকে তো সেদ্ধ করতে হবে। তার জন্য এই যে সিটি পড়ে গেল, কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম, 1 থেকে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে এই যে নামিয়ে ফেলছি। এবার মটরটা জল ঝরার জন্য আমি রেখে দিলাম। তারপরে দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে দিয়ে দিতে হবে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর তার মধ্যে কেটে রাখা একে একে সব পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে একটু ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাগুলোকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়ে তার মধ্যে কেটে রাখা আলু কুচিগুলোকেও দিয়ে দিতে হবে। ঠিক এরকমভাবে একটু ছোট ছোট সাইজের আলুগুলোকে কেটে নিতে হবে। এরকম ছোট ছোট সাইজের আলুগুলো কাটলে কি হয়, ঘুগনির সঙ্গে দেখতেও একটা সৌন্দর্য লাগে আর খেতেও ভালো লাগে। তারপর দেখো পরিমাণ মতন আদা বাটা, পরিমাণ মতন রসুন বাটা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেরকম পরিমাণে ঝাল খাবে সে সেরকম পরিমাণের লঙ্কার গুঁড়ো দেবে। আর ঘুগনি তো একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না, তাই জন্য দেখো আমরা 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতন লবণ দিতে হবে। লবণ কিন্তু ভুলে গেলে একদমই চলবে না, তাহলে কিন্তু খাবারটা একদম খেতেও ভালো লাগবে না আর আলুগুলো সেদ্ধও হবে না। তারপরে লবণ দিয়ে একটু পরিমাণে জল দিয়ে দিতে হবে। যখন দেখবে মশলাগুলো একটু কড়ার মধ্যে লেগে যাচ্ছে তখন অল্প পরিমাণে একটু জল দিয়ে কষিয়ে নেবে, দেখবে তাহলে মশলাগুলো আর পুড়বে না আর খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তারপরে সেদ্ধ করে রাখা সেই মটরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই যে দেখো কেমন করে কষিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে দিতে হবে। আর যারা যারা টমেটো সস দিতে পছন্দ করো না তারা তারা এর মধ্যে টমেটো কুচিও দিতে পারো। কিন্তু সত্যি বলছি, টমেটো সস দিয়ে তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যি খেতে খুবই সুন্দর লাগে, অসাধারণ লাগে। তারপরে দেখো একটু কষিয়ে টষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল না দিলে এই যে এতক্ষণ ধরে আমরা মশলাপাতি দিয়ে কষাচ্ছি, কিন্তু জলটা না দিলে সেদ্ধ হবে কি করে, তার জন্য তো অবশ্যই জল দিতে হবে। তাই কিছুটা পরিমাণে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখতে হবে আলু মটরগুলো ভালো করে সেদ্ধ হলো কিনা। দেখো কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছি যে আলু মটরগুলো সেদ্ধ হলো কিনা। ও মা, কালারটা কত সুন্দর এসেছে দেখছো, আর একদমই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে এই চাট মশলা। এই চাট মশলাটা দেওয়ার পর না এই ঘুগনির টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে গিয়েছিল। সত্যি বলছি, তোমরা যারা যারা এই চাট মশলা দিয়ে ঘুগনি বানিয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা যারা এখনও পর্যন্ত এই চাট মশলা দিয়ে ঘুগনি বানাওনি তারা কিন্তু অবশ্যই চাট মশলা দিয়ে একবার ঘুগনিটা বানিয়ে দেখো। সত্যি খুব সুন্দর টেস্ট হয়। আর ঘুগনিটার কালারটা খালি দেখছো কত সুন্দর এসেছে। আমার তো খুব পছন্দ হয়েছিল ঘুগনিটা, আর খুব টেস্টিও হয়েছিল। তোমরা কিন্তু বাড়িতে এই ঘুগনিটা অবশ্যই ট্রাই করে দেখো, সত্যি বলছি সবারই খুব খুব ভালো লাগবে। আর দেখো এই যে ঘুগনিটা একদমই কমপ্লিট হয়ে গেছে, ঘুগনিটা এবার নামিয়ে ফেলছি। নামিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেছো কত সুন্দর কালার এসছে। তোমরা কিন্তু কে কে এইভাবে ঘুগনি বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর কে কেমনভাবে ঘুগনি বানাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। এবার দেখো ওই যে বললাম তোমাদের প্রথমেই ঘুগনি আর লুচি খেতে ইচ্ছা হচ্ছে, তার জন্য লুচি করতে তো হবে, ঘুগনি তো হয়ে গেল। আর লুচি করার জন্য মা আগে থেকেই ময়দাটাকে ভালো করে মেখে রেখেছিল। এবার লেচি কেটে ভালো করে একটা একটা করে সুন্দর করে বেলে নিচ্ছে। বেলা কমপ্লিট, এবারে দেখো একটা একটা করে কি সুন্দর করে ফুলকো ফুলকো করে লুচি ভেজে নিচ্ছে। আর লুচি ভাজা হয়ে গেলেই তো আমি খাবার নিয়ে একদম বসে পড়বো। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কার কার গরমে এরকম খেতে ইচ্ছা হয়, এরকম লুচি ঘুগনি এসব খেতে ইচ্ছা করে। তোমরা বলো তো কারোর কি এরকম গরমে খেতে ইচ্ছে হয়? কিন্তু আমার না খুব এইসব খেতে ইচ্ছা হয় গরমের মধ্যে। আর আমার মা গরমের মধ্যে রান্না করে আর গজগজ করে, খালি বলবে তোর খালি যত সব উদ্ভট খেতে ইচ্ছা হয় গরমের মধ্যে। তাই
তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কাদের কাদের আমার মতন এরকম গরমের মধ্যে লুচি ঘুগনি খেতে ইচ্ছা করে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো আমি কেমন লুচি ঘুগনি নিয়ে বসে পড়েছি, আর আমার না সত্যি বলছি এই লুচি ঘুগনিটা খুব সুন্দর লেগেছিলো। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো, তোমাদেরও সত্যি খুব ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।